আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি বুন্দিয়া বা বুরিন্দা। কিভাবে বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করলে রসালো আর জর্জরে হবে, একদম দোকানের মতো, ওইভাবেই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বুন্দিয়া তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি 2 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, তাহলে বুন্দিয়াগুলো খুবই স্মুথ হবে আর দেখতে একবারে মসৃণ হবে, আর ভিতরেও শিরাটা খুব সুন্দর করে ঢুকবে। এখন আমি বেসনগুলো খুব সুন্দর করে চেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে চেলে নেবেন। আর যদি কম অথবা বেশি করে তৈরি করতে চান তাহলে বেসনের পরিমাণটা কম অথবা বাড়িয়ে নেবেন। এখানে আমি 2 কাপ বেসন দিয়ে বুন্দিয়াগুলো তৈরি করে নেব। যেহেতু আমি সংরক্ষণ করে রেখে দেব, সেই জন্য একটু বেশি করেই তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন কতগুলো গুটি গুটি দানা বের হয়েছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। যদি ছেলে না নিতাম তাহলে দেখতেন এগুলো থেকে যেত। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি 2 কাপ বেসনের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। প্রথমে 1 কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পানি। এখানে কিন্তু এর চেয়ে বেশি পানি লাগবে না, তবু আপনারা বুঝে বুঝে পানিটা অ্যাড করবেন। হুট করে অনেক বেশি পানি একসাথে দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না। অল্প অল্প পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন ব্যাটারটা খুবই সুন্দর হবে আর বুঝতে পারবেন আপনার ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে কিনা। এখন আমি হাতে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি ফেটিয়ে নেব। এভাবে ফেটিয়ে নিলে দেখবেন বুন্দিয়াগুলো অনেক বেশি ফুলে আর বুন্দিয়াগুলো অনেক সুন্দর হয়। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। উপর থেকে ফেললে দেখবেন ব্যাটারটার সাথে সাথে মিলিয়ে যাবে না, তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে। আমি অনেক সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি কিছুটা ব্যাটার আলাদা করে রেখে দিচ্ছি। ওই ব্যাটারের মধ্যে আমি ফ্রুটস কালার অ্যাড করব। যেহেতু আমি 3টা কালার অ্যাড করব, এখানে আমি 2টা কালার অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার, তারপর দিয়ে দিব গ্রিন কালার। এই 2টা দিয়ে আমি বুন্দিয়াগুলো তৈরি করে নেব, আর বেসনের কালারটা তো থেকেই যাবে। এখন আমি কিছুটা ব্যাটারের মধ্যে অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আরও কিছুটা ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে নেব গ্রিন কালার। এখন আমি বাকি ব্যাটারটুকু আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। এই ব্যাটারটা আমি সাইড করে রেখে দিয়েছি, আর চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 কাপ চিনি। 2 কাপ বেসনের জন্য 2 কাপ চিনি দিতে হবে, আর 2 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি শিরাটা তৈরি করে নেব। এই শিরাটা কিন্তু একতার অথবা 2 তার হবে না, শুধু চিনিটা গলে গেলে তারপর 2 থেকে 3টি বলক এসে গেলেই সেই শিরাটা তৈরি হয়ে যাবে। আর শিরাটা যখন তৈরি হয়ে যাবে তখন হাতে একটু চেক করে নেবেন, তখন দেখবেন শিরাটা একটু আটালো হয়ে যাবে, একতার অথবা 2 তার এরকম হবে না। শিরাটা আমি তৈরি করে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে সাইড করে রেখে দিয়েছি। এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কীরকম গরম হয়েছে সেই জন্য চেক করে নিচ্ছি। কিছুটা ব্যাটার দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে ফুলে গিয়েছে, তার মানে আমার তেলের গরমটা ঠিক আছে। এখন আমি এরকম একটা ছিদ্রযুক্ত জাজরি হাতা নিয়েছি, এই হাতার উপরে দিয়েছি কিছুটা ব্যাটার। ব্যাটার দেওয়ার পর কিন্তু আপনার জাজরি হাতাটা নাড়ানো যাবে না, শুধু ধরে রাখলেই হয়ে যাবে। প্যান থেকে আধ হাত উপরে রেখে দিতে হবে, একবারে তেলের কাছাকাছি রেখে দেওয়া যাবে না। চামচের মধ্যে ব্যাটার দিয়ে চামচটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ব্যাটার কিন্তু নিজে নিজেই পড়বে, তখনই কিন্তু বুন্দিয়াগুলো খুবই সুন্দর হবে, এরকম গোল গোল হবে। আর যদি চামচ নাড়াচাড়া করেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো লম্বা লম্বা হয়ে যাবে, সুন্দর হবে না। তেলের মধ্যে আমার বুন্দিয়াগুলো 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি, আর দেখেন কত সুন্দর বুন্দিয়াগুলো হয়েছে, একবারে গোল গোল মুক্তোর মতো। আরও কিছু বুন্দিয়া আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। চামচের হাতার মধ্যে ব্যাটার দিয়ে হাতাটা নাড়ানো যাবে না,
শুধু ধরে রাখলে দেখবেন নিজে নিজেই এরকম বুন্দিয়া তৈরি হয়ে যাবে। ব্যাটার পড়বে তেলের মধ্যে আর গোল গোল বুন্দিয়া হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট আমি বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। খুব অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না। কিছুটা শক্ত হয়ে গেলে বুন্দিয়াগুলো তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন কালারিং বুন্দিয়াগুলো তৈরি করে নেব। একই প্রসেসে সবগুলো বুন্দিয়া ভেজে নেব। এই বুন্দিয়াগুলো কিন্তু অতিরিক্ত শক্ত করে ফেলা যাবে না। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলে দেখবেন বুন্দিয়াগুলো মুচমুচে হয়ে যাবে। তখনই তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি কয়েকবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আমি কিন্তু চামচের হাতাটা নাড়াচাড়া করে নাই। খুব সুন্দর করে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর দেখেন কত সুন্দর গোল গোল হয়ে গিয়েছে। এভাবে যদি বুন্দিয়াগুলো তৈরি করেন দেখবেন দোকানের চেয়ে অনেক বেশি সুন্দর হবে। বুন্দিয়াগুলো ভেজে সাইড করে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে তৈরি করা শিরার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। এই ঘিটা দিলে দেখবেন আপনার বুন্দিয়াগুলো মনে হবে যে ঘির মধ্যে ভেজে নিয়েছেন, এতটাই ফ্লেভার হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন আমি ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর সম্পূর্ণ তৈরি করা বুন্দিয়াগুলো এই শিরার মধ্যে দিয়েছি। শিরার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে শিরাটা মিশিয়ে নিয়েছি। আর দেখেন 2 কাপ বেসন দিয়ে কত বুরিন্দা হয়েছে। 7 থেকে 8 দিন আপনারা এই বুন্দিয়াগুলো খেতে পারবেন। এই 2 কাপ বেসন দিয়ে অনেকগুলো বুন্দিয়া হয়। আমি এগুলো সংরক্ষণ করে রেখে দিব। বুন্দিয়াগুলোর মধ্যে আমি শিরাটা লাগিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। এরই মধ্যে দেখবেন বুন্দিয়াগুলো শিরাটা খুব সুন্দর করে চুষে নেবে। এখন আমি বুন্দিয়াগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর সবগুলো বুন্দিয়া কিন্তু অনেক বেশি রসে টইটুম্বর হয়েছে আর অনেক বেশি জর্জরেও হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। এভাবে যদি বুন্দিয়া তৈরি করেন দেখবেন আপনাদের বুন্দিয়াও কিন্তু এরকমই সুন্দর হবে। আজ তাহলে এ পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।